2024 টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্কটল্যান্ড। বারবাডোসের কেসিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ইংল্যান্ড কি পারবে প্রথমে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে? তাই নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ডাউন দ্য উইকেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন টিবিএস সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শানুর আব্বানি। শানুর, কেমন আছেন? নট ব্যাড। গতকালকে এবং আজকে ভোরবেলা দুদিনই ম্যাচে কমেন্ট্রি করলাম অ্যান্ড এনজয়েড বোথ দ্য গেমস। যদিও একটু ওয়ান সাইডেড অ্যাফেয়ার ছিল আজকে সকাল একটা, আর গতকাল অবভিয়াসলি লো স্কোরিং অ্যাফেয়ার, বাট স্টিল সাউথ আফ্রিকা ওয়ান, সো আই এম হ্যাপি। সো আমি সবার আগে আজকের ম্যাচটি নিয়ে যদি একটু কথা বলতে চাই, আফগানিস্তান ভার্সেস ইউগান্ডার ম্যাচটি আফগানিস্তান প্রথমে একতরফা খেললেও পরবর্তীতে উগান্ডা একটু ফাইট দেওয়ার ট্রাই করেছে। এরপরে উগান্ডার ব্যাটিং লাইন আপকে একদমই ধসিয়ে দিয়েছে ফজল ফারুকি। কেমন দেখলেন? ফারুকির বোলিংটা অসাধারণ ছিল, অ্যান্ড ইউ নো দিস ইজ দ্য বেস্ট বোলিং ফিগার্স এবারের ওয়ার্ল্ড কাপে, প্লাস ওর ফার্স্ট এভার 5 উইকেট হল। অ্যান্ড আমি যদি বলি ফাস্ট বোলারদের মধ্যে ইন টি20 ওয়ার্ল্ড কাপস দিস ইজ দ্য সেকেন্ড বেস্ট ফিগার্স। সো সব কিছু মিলে ইট ওয়াজ রিয়েলি গুড। বেস্ট ফিগার্স হচ্ছে উমার গুলের। নাও কামিং টু দ্য আর্লিয়ার স্টেজেস অফ দ্যাট ম্যাচ, যেখানে ফার্স্টে ওপেনিং দুই ব্যাটার মিলে 140-এর বেশি একটা ওপেনিং পার্টনারশিপ করলো। 153 রানেও তাদের কোনো উইকেট ছিল না, 154 রানে গিয়ে তাদের প্রথম উইকেট পড়ে। অ্যাবসলিউটলি। সো গুরবাজ অ্যান্ড জাদরানের ব্যাটিংটাও মাস্টার ক্লাস ছিল, বাট লেট ওভার্সে মানে 15 to 20 ওভার্সে কিন্তু ভালো একটা ফাইট ব্যাক করেছিল ইউগান্ডা, স্পেশালি তাদের ক্যাপ্টেন তিনি যেভাবে করে লিড করেছেন, দ্যাট ওয়াজ ভেরি নাইস টু সি। এটা তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, সো ইউ এক্সপেক্ট যে কিছু ভুল এদিক সেদিক হতেই পারে, বাট তারা যে সাহস দেখিয়েছে এবং তারা যেভাবে করে লড়েছে আফগানিস্তানের সাথে, দ্যাট ওয়াজ গুড টু সি। আফগানিস্তানের জন্য বলতে হবে যে তারা যে শুধু টপ 8 টিমসের মধ্যে না, তারা যে সেমিফাইনালিস্টও পোটেনশিয়াল, আজকের ম্যাচে কিন্তু সেটা প্রমাণ করে দিল। এবং এবারের বিশ্বকাপে যেই টিমগুলো আপনার বেশ আর্লি অ্যাডজাস্ট করতে পারবে নিজেদেরকে, যারা বেটার ক্রিকেটটা খেলতে পারবে নিজেদের কন্ডিশনসে অ্যাডজাস্ট হয়ে, তারাই কিন্তু ভালো করতে পারবে। অ্যান্ড এক্সপেক্ট আপসেটস। আমি এই ওয়ার্ল্ড কাপে অনেকগুলো আপসেট এক্সপেক্ট করছি। কিন্তু আফগানিস্তান টিমটি নিয়ে যদি স্পেশালি আমি একটু জিজ্ঞেস করি, তাদের বোলিং ডিপার্টমেন্টটি আপনি যদি দেখেন, পেসার রয়েছে, স্পিনার রয়েছে, সবাই দারুণ ফর্মে রয়েছে। ইভেন ব্যাটিংয়ে ওপেনিং স্লটটার দিকেও আমরা যদি চিন্তা করি, ইব্রাহিম আর গুরবাজ মিলে যে স্টারটা এবার দিয়েছে, এই গ্রুপ থেকে আপনি আফগানিস্তানের চান্স কতটুকু দেখছেন? গ্রুপ টপার হতে পারে, নট জাস্ট চান্স, আই ক্যান সি দেম বিং দ্য গ্রুপ টপার। কারণ তাদের ওই বোলিং অ্যাটাক আছে, দেভ গট দ্য স্পিন পাওয়ার। আমরা জানি এখানে স্পিনার্স উইল কাম ইন টু প্লে, অ্যান্ড তাদের ব্যাটিংটা এমন একটা জিনিস যেটা রিসেন্টলি ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ক্লিক করেছে, এবং টি20 ওয়ার্ল্ড কাপে আজকে আমরা দেখলাম হাউ ইট ক্যান বি। এরিয়াস টু ইম্প্রুভ আপন, বাট স্টিল ইটস এ সলিড টিম, সলিড 11। এরপরে আমরা যদি আজকে রাতের ম্যাচ নিয়ে একটু কথা বলি, ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড। এর আগে ইংল্যান্ড আর স্কটল্যান্ড একে অপরের মুখোমুখি কখনোই হয়নি টি20তে। সো বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ইংল্যান্ডের কাছ থেকে আপনি কীরকম ম্যাচ এক্সপেক্ট করছেন? আই এক্সপেক্ট দেম টু ডমিনেট, বাট স্কটল্যান্ডের রিসেন্টলিও টি20 খেলাতেও, ইভেন ওয়েন ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড প্লেড বাইল্যাটারাল সিরিজ, সেখানেও কিন্তু তারা ফাইট দিয়েছিল ইংল্যান্ডের সাথে, যেহেতু নেইবারিং কান্ট্রি টেকনিক্যালি। সো সেজন্য আই অলওয়েজ থিঙ্ক দ্যাট একটা ভালো জমজমাট লড়াই হবে। England have never beaten European opposition in T20 World Cups. Netherlands upset them long time ago. England's যে ওয়ার্ল্ড কাপটা হলো T20 World Cup, right? The one that Pakistan won 2009-এ। So সেভাবে করে আমি যদি দেখি, তাহলে yes, there is an opportunity to win against European opposition. 2014 সালেও এই নেদারল্যান্ডের বিপক্ষে টি20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড হেরেছিল। এরপরে আয়ারল্যান্ডের সাথে ম্যাচে গিয়ে বৃষ্টির কারণে একটি ম্যাচ তারা হেরেছিল, আর একটু ওয়াস্ট আউট হয়েছিল। মানে ইউরোপিয়ানদের সাথে ইংল্যান্ডের এখনো পর্যন্ত কোনো জয় নেই। এক্স্যাক্টলি। সো ওই যে নেইবারিং কান্ট্রিজ হলে যেটা হয়, দে গিভ অ্যান এক্সট্রা ফাইট। আর ইংল্যান্ডের এই লাইন আপটা নিয়ে আমি বলবো যে ব্যাটিং ফায়ার পাওয়ার আছে। ফিল সল্ট, হি ইজ ইন গ্রেট ফর্ম, দ্য ফর্ম অফ হিজ লাইফ। উইল জ্যাক্স again in the form of his life. টপ 6-এর মধ্যে তাদের এমন ব্যাটার আছে, along with জস বাটলার, জনি বেয়ারস্টো, যারা হচ্ছে টি20তে 100 করতে পারে। ইভেন তারা আইপিএলে তাদের রিসেন্ট পারফরমেন্স শো করেই তারা এই টি20 ওয়ার্ল্ড কাপের জন্য এসেছে ন্যাশনাল টিমে। এক্স্যাক্টলি, বাট উইকনেস হচ্ছে বোলিংয়ে। অ্যান্ড when you look at it, জফরা আর্চার ব্যাক করেছে, হি ইজ অ্যান এক্স ফ্যাক্টর বোলার, উই নো দ্যাট, বাট দেন এভরিওয়ান এলস হ্যাজ টু অলসো ট্রাই অ্যান্ড জেল টুগেদার, অ্যান্ড ভালো কিছু একটা তৈরি করতে হবে ইংল্যান্ডের জন্য। আমি তারপরে মনে করি জফরা আর্চার ব্যাক করাতে their bowling might have something extra. আমরা পাকিস্তানের সাথে রিসেন্ট যে টি20 সিরিজটা হলো, সেখানে তাদের বোলারদের ভালো কিছু করতে দেখেছি, বিশেষ করে উড অ্যান্ড আর্চারের যে পেস কম্বোটা,
দ্যাটস ভেরি নাইস টু ওয়াচ। রাইট, আমরা যদি একটু ইংল্যান্ডের রিসেন্ট ফর্মটা যদি একটু দেখে আসি, লাস্ট 3 ম্যাচে ইংল্যান্ড 2টি জিতেছে, 1টি হেরেছে, 2টি জয়ের মধ্যে 2টি পাকিস্তানের মধ্যে, আর হেরেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে সেটিও। আমরা যদি এবার স্কটল্যান্ডের ফর্ম নিয়ে যদি একটু চিন্তা করি, যে লাস্ট 3টি ম্যাচের মধ্যে স্কটল্যান্ড 1টি মাত্র ম্যাচ জিতেছে, আফগানিস্তানের সাথে হেরেছে, আয়ারল্যান্ডের সাথে হেরেছে এবং নেদারল্যান্ডের সাথে তারা শুধু জিতেছে। স্কটল্যান্ড টিমটি নিয়ে আমি যদি একটু জানতে চাই, সহযোগী দেশগুলোর মধ্যে স্কটল্যান্ড ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম আমরা বলতে পারি এবারের ওয়ার্ল্ড কাপে। কেমন মনে হচ্ছে স্কটল্যান্ড টিমটি? না, আই থিঙ্ক যেটা বললাম যে ইংল্যান্ডের সাথে তারা যেরকম ক্রিকেটটা খেলে, দেভ গট আ গুড ব্যাটিং অর্ডার, এবং তাদের ব্যাটিংটা যেভাবে করে, মারকুটে ব্যাটিং, দে ওয়ান্ট টু টেক দ্য গেম টু দি অপোজিশন। 170 180 আমরা যে লাস্টের উইনটা দেখলাম, দ্যাট ওয়াজ বাই হাউ মেনি রানস? 71 রানস ভার্সেস নেদারল্যান্ডসের সাথে। সো সেটাই কিন্তু প্রমাণ করে দেয় যে স্কটল্যান্ডের ব্যাটিং লাইন আপটা স্ট্রং আছে against this English bowling lineup. মাঝে মধ্যে একটু ওয়েওয়ার্ড হতে পারে ইংল্যান্ডের বোলার্স, অ্যান্ড দে ক্যান বি এক্সপেন্সিভ, বিশেষ করে স্পিনার্সরা, লেগ স্পিন অফ আদিল রশিদ, ইট ক্যান বি ওয়েওয়ার্ড, উইকেটও তিনি পান। সো দ্যাট উড বি অ্যান ইন্টারেস্টিং ম্যাচ আপ, যে স্কটল্যান্ডের ব্যাটিং কীভাবে ইংল্যান্ডের বোলারদের সাথে মোকাবেলা করে। ইফ দে উইন দ্য টস অ্যান্ড ইফ দে ব্যাট ফার্স্ট, তাহলে আই থিঙ্ক স্কটল্যান্ড যদি 160 180 এরকম একটা স্কোর করে, ইট কুড বি অ্যান ইন্টারেস্টিং গেম। আমরা যদি একটু প্রবাবল একাদশটা যদি জেনে নেই ইংল্যান্ডের স্পেসিফিকলি, জশ বাটলার ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, ফিল সল্ট, উইল জ্যাক্স, জনি ব্যারিস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টন, জফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ অ্যান্ড রিস টোপলে। অন্যদিকে আমরা যদি একটু স্কটল্যান্ডের প্রবাবল একাদশটা যদি একটু দেখে নেই, জশ মুন্সি, অলি হ্যার্টস, মিকেল জন্স, রিচি ব্যারিংটন, ম্যাথিউ ক্রস, মিকেল লিস্ক, মার্ক ওয়াট, ক্রিস গ্রিভস, ক্রিস্টোফার সোল, গাভিন মেইন, ব্র্যাডলি কারি। দুটো টিমের মধ্যে কিন্তু সিমিলারিটি বলা যায়, যে নামের দিক দিয়ে সিমিলারিটি হয়তো অনেকগুলোই রয়েছে, কিন্তু খেলার দিক দিয়ে দুই দলের পার্থক্য তো বিশাল বলতে পারি, স্পেসিফিকলি টি-20তে। কি মনে হয়? এক্সপিরিয়েন্স, কোয়ালিটি দুটাই, yes, obviously. Player to watch out for, George Munsey, right? Average of 23, strike rate of 131. He's been amongst the runs, and আমার মনে হয় যে আমরা যদি অন্যান্য মানে স্কটল্যান্ডের প্লেয়ারদের কথা বলি, their captain রিচি ব্যারিংটন, he is another player to watch out for. মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, তাদেরকে কিন্তু আমরা বাংলাদেশের এগেইনস্টেও খেলতে দেখেছি, পারফর্ম করতে দেখেছি, ভালো খেলেছিল বাংলাদেশের বিপক্ষে। অ্যাবসলিউটলি। সো ইউ নেভার নো, আপসেটস হতে পারে। লাইক আই সেড, গতকালকে সাউথ আফ্রিকার ম্যাচটাতে উই স হাউ দ্য কন্ডিশনস আর, অ্যান্ড এক একটা জায়গায় এক এক রকম কন্ডিশনস। আজকে সকালে যে ম্যাচটা হলো ওয়েস্ট ইন্ডিজে খেলা যেগুলো হচ্ছে, সেগুলোতে পিচেস আর বিং ডিফারেন্ট টু দ্য ওয়ান্স ইন ইউএসএ। কয়েকটা স্পিনারদের সহায়তা দিচ্ছে, কয়েকটা ফাস্ট বোলারদের, কয়েকটা ব্যাটারদের। ইটস অল অ্যাবাউট অ্যাডজাস্টিং টু দ্য কন্ডিশনস অন ইউর ডে। ইভেন ওয়েস্ট ইন্ডিজ বিং দ্য হোস্টস, তাদের কিন্তু হোম অ্যাডভান্টেজ পায়নি ইন দ্য ফার্স্ট ম্যাচ এগেনস্ট পাপুয়া নিউ গিনি। একদমই। আমরা যদি একটু ইংল্যান্ডের প্লেয়ার টু ওয়াচ দেখে আসি, সেখানে রাখা হয়েছে জশ বাটলারকে, যিনি তার লাস্ট 3টি টি-20তে 144 রান করেছেন। তার এভারেজ ছিল 48 এবং স্ট্রাইক রেট 148-এর ওপরে। এবার আমরা যদি একটু স্কটল্যান্ডের প্লেয়ার টু ওয়াচে দেখে আসি, সেখানে রাখা হচ্ছে তাদের লেফট হ্যান্ডি ব্যাটার জশ মুন্সিকে। সেখানে তিনি রান করেছেন লাস্ট 3টি টি-20তে 46, তার এভারেজ 23 এবং স্ট্রাইক রেট 131.4। আজকের ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডের কোন ব্যাপারটা সবচেয়ে বেশি আপনার কাছে মনে হচ্ছে দিস দ্য স্ট্রং পয়েন্ট, ঠিক এই কারণে ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা রয়েছে? অবভিয়াসলি দ্য ব্যাটিং, যেটা বলছিলাম যে তারা শুধু ব্যাটিংই ভালো করে তা না, দে ক্যান চেজ ওয়েল, কারণ তাদের ব্যাটাররা সেঞ্চুরি করে ইন রান চেজেস। টপ 6 আপনি যদি দেখেন, বাটলার ক্যান স্কোর সেঞ্চুরিজ, সল্ট ক্যান স্কোর সেঞ্চুরিজ, উইল জ্যাক্স ক্যান, জনি বেয়ারস্টো ক্যান, হ্যারি ব্রুক ইজ ব্যাক, ম্যাসিভ ফর দেম, লিয়াম লিভিংস্টন, মঈন আলী, দ্যাট সো মাচ ফায়ার পাওয়ার। এবং আপনি যদি বোলিংয়ে দেখেন, তাদের রশিদের মতো বোলার আছে, মঈন আলীর মতো বোলার আছে। সো দেভ গট স্পিনার্স, দেভ গট জফরা আর্চার, মার্ক উড, অ্যান্ড দেন রিস টপলি আছে, যিনি হচ্ছে হি ইজ নট এক্সপ্রেস পেস, বাট তিনি টি-20s বা হোয়াইট বল ক্রিকেটের জন্য ভালো উইথ হিজ কাটার্স অ্যান্ড স্লোয়ার বলস। অ্যান্ড দেন 6th বোলিং অপশনও আছে তাদের উইল জ্যাক্স, 7th বোলিং অপশনও আছে তাদের লিয়াম লিভিংস্টন। That's a lot they of can all ball, they can all bat. Exactly. That's very important in T20 cricket, the number of all-rounders. Right, আজকের ম্যাচে একটি bold prediction যদি দিতে বলি। Bold prediction? It's very tough for me to see Scotland winning, but I can see them fighting. আমি দেখতে চাই যে তারা যেন আজকের ম্যাচটাতে ফাইট করে, যেটা পাপুয়া নিউ গিনি করেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। 130-40-এর মধ্যে যদি রান করেও আপনি যদি ভালো ফাইট দিতে পারেন, that's great. If the pitch is difficult, ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপটা, if it's a spinner friendly pitch,
দেন ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং, কারণ Right. ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপটা অ্যাজ এগ্রেসিভ অ্যাজ দে আর, ডিফিকাল্ট কন্ডিশনসে তখন তারা মারতে গিয়ে কিন্তু একসাথে অল আউটও হয়ে যেতে পারে, তখন জস বাটলারের মতো প্লেয়ারের হাল ধরতে হবে। ভেরি ট্রু। জস বাটলারকে এর আগে আমরা অনেক অ্যাঙ্করিং রোলে খেলতে দেখেছি। এক্স্যাক্টলি, এন্ড দে ডোন্ট হ্যাভ এক্স্যাক্টলি অ্যান অ্যাঙ্কার ইন দিস টিম। সবাই কিন্তু বাটলার hitter. ছাড়া পাওয়ার হিটার, এন্ড দে ওয়ান্ট টু লাইক জাস্ট হিট ফ্রম বল ওয়ান। রাইট, থ্যাংক ইউ শানুর রাব্বানি আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট এপিসোডে আবারও আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ। কি মনে হয় বর্তমান চ্যাম্পিয়নরা কি জয় দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করতে পারবে, নাকি তাদেরকে হারিয়ে এই বিশ্বকাপের প্রথম অঘটনের জন্ম দিবে স্কটল্যান্ড? সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিবিএস এর সঙ্গে থাকুন।